হাই ফ্রেন্ডস, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নেপালি ডিশ আলু চোখাওনি। এর জন্য আমি মিডিয়াম সাইজের 3টে আলুকে এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি, যেমন লুচির তরকারির আলু কাটা হয়। এইবার আমি সামান্য নুন দিয়ে আলুটাকে বয়েল করতে বসিয়েছি। আরেকটু নুনের প্রয়োজন ছিল, তাই দিয়ে দিলাম পরে। এবার আমি দেখাবো কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে এই নেপালি ডিশে। আছে কুচনো পেঁয়াজ, এই 6-7টা মতো রসুন কোয়াকে কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচনো রয়েছে এখানে, আর আছে ধনেপাতা কুচি। ব্যাস, এই হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্টস: কুচনো পেঁয়াজ, রসুন কুচি, কুচনো লঙ্কা আর ধনেপাতা কুচি। দেখতে দেখতে 5-6 মিনিটের মধ্যে আমার আলুগুলো বয়েল হয়ে গেছে। এই যে দেখুন, বেশ সুন্দর আলু বয়েল হয়েছে। আলুগুলোকে একটু শুকোতে দিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে আমি দেব 1 কাপ মতো টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। খুব ভালো করে এবার এটাকে নাড়াতে হবে। একটা চামচের সাহায্যে আমি টক দই আর জলটাকে নাড়িয়ে নিলাম। দেখুন, ঠিক এরকম একটা পাতলা ঘোলের মতো হবে। এবার আসবে মজা। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার বাড়িতে একটু ঝাল ভালো লাগে, তাই একটু নিয়েছি। এবার আমি ওই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এটা রুটি দিয়ে বা রাইস দিয়ে খেতে দারুণ লাগে। যদিও নেপালি ডিশ, খেতে কিন্তু খুব সুন্দর। এই আলুগুলোকে দিয়ে দইয়ের মধ্যে একটু ভালো করে নাড়িলাম। এবার ওই কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একে একে এর মধ্যে যাবে হচ্ছে কুচনো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান সেরকম অ্যাড করবেন। এরপর আমি এর মধ্যে দেবো কুচনো ধনেপাতা। দেখতে কি টেস্টি লাগছে দেখুন, একদম একটা চটপটা খেতে হয়। আর এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। নেপালের কিন্তু এটা ভাত দিয়েই খায়। আপনারা চাইলে রুটি দিয়েও খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। চামচ দিয়ে হলো না, তাই একটু হাতের স্পর্শ দিলাম। আর হাতের স্পর্শ ছাড়া তো কোনো রান্নাই পরিপূর্ণ হয় না। হাত দিয়ে সবকটাকে ভালো করে মেখে দিলাম। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, এটা অপশনাল। এবার আসবে মেইন টেস্ট। এই চোখাওনিতে মেইন টেস্ট আসে এটা থেকে। দিয়ে দিলাম সর্ষের তেল 1.5 চামচ। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব। দেখুন, তেলটা বেশ ভালোই গরম হয়েছে। ফোড়ন দিয়ে দিলাম মেথি। এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো সেই রসুনগুলো। এখানে আমি আবারও বলছি, 6 কোয়া মতো রসুনকে আমি কুচিয়ে নিয়েছি। এইবার বেশ রসুনটা ব্রাউন হওয়া অবধি ভাজবো। ভেজে ওই যে আমরা তৈরি করেছিলাম মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমি আস্তে আস্তে চামচ দিয়ে সমস্ত ব্যাপারটাকে সুন্দর করে নাড়িয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের নেপালি ডিশ আলু চোখাওনি। বাই বাই।